নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, মাকে মারে, বাবাকে মারে, টাকা না পাইলে নেশা মাতালের মতো আচরণ করে, আরো দেশের মধ্যে যত অরা সৃষ্টি, যত মব সৃষ্টি হচ্ছে, আজকে নেশা জাতীয় দ্রব্যই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়। ওলিয়া উলিয়াদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার দয়াল নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নবীর সুন্নত দিয়ে কটূক্তি করা হচ্ছে। আর ফরজ নামাজের পরে দোয়া লাগবে না, নামাজের জানাজার পরে দোয়া লাগবে না, সম্মিলিত মুনাজাত লাগবে না, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না। ওই মব, ওই সকল ওয়ানা সৃষ্টির কালচারে নিমজ্জিত করার জন্য একটা জাতি উঠে পড়ে লেগে গেছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে আপনারা হত্যা করেছেন। ওলিদের কাছে যাইতেন, বলৎকার সৃষ্টি হতো না, দর্শন সৃষ্টি হতো না, বেয়াদবি সংগঠিত হতো না, মাজার ভাঙ্গা হতো না। আজকে পেপার পত্রিকা দেখলে, সংবাদ আমরা দেখলে শিরোনাম হয় একমাত্র যে কওমি মাদ্রাসার পক্ষ থেকে বলৎকার সংগঠিত হচ্ছে। ঠিক না ঠিক? এই মদ গাজার বিষয়ে বলতে হইলে আমরা এটাই কোরআনের মধ্যে চলে যেতে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজলুম মিন আমালিশ শাইতান। সুতরাং আমার আল্লাহ এই মদ গাঁজা বা এই জাতীয় নেশা জাতীয় যত দ্রব্য আছে এইগুলিকে শয়তানের কর্ম বা শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা এবং বিভিন্ন প্রকার পাপের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম বলে আল্লাহ ঘোষণা করেছেন, ফাস্তানিবুহু। আল্লাহ আমাদেরকে বলেছেন অবশ্যই এর থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমরা সফল কাম হবে এবং তোমরা জাতির শ্রেষ্ঠ মানবে পরিণত হবে। কুল্লু মুস্কিরিন খামরুন, মুসলিম শরীফের মধ্যে আসছে সকল নেশা জাতীয় দ্রব্য এটাই মদ, আর কুল্লু খামরিন হারামুন, সকল মদ জাতীয় নেশা জাতীয় বস্তু আমার নবী তার পবিত্র জবান মুবারকে হারাম করেছেন। আমার বাপজিরা এই নেশার কুফলের দিকে যদি আমরা তাকাই, আজকে দেশব্যাপী পরিবারব্যাপী আজকে দেখতে পাই পরিবারের মধ্যে শান্তি নাই। সন্তানাদি যারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, মাকে মারে, বাবাকে মারে, টাকা না পাইলে নেশা মাতালের মতো আচরণ করে, আরো দেশের মধ্যে যত অরা সৃষ্টি, যত মব সৃষ্টি হচ্ছে, আজকে নেশা জাতীয় দ্রব্যই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়। সুতরাং আমরা বলতে চাই, যদি আমরা একটা সুন্দর জাতি, লাআল্লাকুম তুফলিহুন, যদি আমরা একটা সফল জাতি, সর্বোত্তম মানুষ হিসেবে আমরা জগতে প্রতিষ্ঠিত হতে চাই, অবশ্যই আমাদেরকে নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে এবং এই বন্ধের জন্য আমরা এর প্রতিকার নিয়ে আমরা ঘরে ঘরে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন করতে হবে। সম্মানিত জাকিরিনদের, সম্মানিত উপস্থিতির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আজকে ওলিয়া উলিয়াদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার দয়াল নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নবীর সুন্নত দিয়ে কটূক্তি করা হচ্ছে। আজকে বলতে চাই, ফরজ নামাজের পরে দোয়া লাগবে না, নামাজের জানাজার পরে দোয়া লাগবে না, সম্মিলিত মুনাজাত লাগবে না, এরপরে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না, এইভাবে মাজারে জিয়ারত করা লাগবে না। এইভাবে বিভিন্ন সৃষ্টি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের দ্বারা আমরা ইসলাম শিখেছি, এই দেশে যাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, সেই সকল ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া, তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করা, আমাদেরকে থেকে ফিরিয়ে নিয়ে ওই মব, ওই সকল ওয়ানা সৃষ্টির কালচারে নিমজ্জিত করার জন্য একটা জাতি উঠে পড়ে লেগে গেছে। ছোট্ট একটি কথা 1 মিনিটের মধ্যে বলে শেষ করছি। ওই দিন এক মাহফিলের মধ্যে এক মাদ্রাসার প্রিন্সিপাল সে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরাগী অনুসারী না, আমি আর নাম নিলাম না, সে আহলে হাদিস ওই জাতীয় পন্থী, সে বলতেছে মাহফিলের স্লোগান দিয়েছে নারে রিসালাত। ওই বেয়াদবে ওই জায়গার মধ্যে বলতেছে, এই বেটা নারে রিসালাতের স্লোগান তো কোনো বলবা ফরজি করে স্লোগান দিবা, নারে রিসালাত স্লোগান দিতে পারবা না, এটা হারাম। আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমরা বলছি আপনি উসুলে বাজদাবি পড়েছেন? লোকটা চুপ করে গেল। উসুলে বাজদাবিতে যে আমাদের জন্য যে উসুল, যে মূলনীতিটা নির্ধারণ করা হয়েছে জানেন? এই যে কোরআন হাদিসে আল্লাহ যত প্রকার আমল আমাদেরকে হুকুম করেছেন,
এই হুকুমগুলি যে শ্রেণীবিন্যাস হয়েছে ফরজ সুন্নত নফল এর কি হুকমান না আমালান বলতে পারে না। আমরা বলো হুকুমটা আল্লাহ, কিন্তু শ্রেণীবিন্যাস হয়েছে আমালান আমার নবীর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো। এই নামাজের মধ্যে আল্লাহর এই কথা বলেন নাই। এই নামাজ পড়তে গিয়ে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলো, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলো, এইগুলি সব করেছেন আমার নবী। আল্লাহু আকবার নবীজি বলেছেন মান কাব্বারা ফাকাব্বিরু মা রাফা ফারাফাহু। এরপরে বলেছেন যাকুরিয়াল কোরআন, নবীজি বলেছেন যখন কোরআন তেলাওয়াত করি ইমাম ফাসতামিউল্লাহ, এবং তোমরা যখন উনি যখন নামাজের রুকুতে যায় তখন তোমরা বলে তখন তোমরা এই তাসবিহ তেলাওয়াত করো সুবহান রাব্বিল আযীম, এবং যখন সিজদায় যায় বলো সুবহান রাব্বিল আলা। এই প্রত্যেকটি কথা আমার নবীর সুন্নত। নামাজটা শুধু আল্লাহর হুকুম। সুন্নি হইয়া নবীর সুন্নত হইয়া যদি নামাজের মধ্যে ঢুকেন তাইলে নামাজের সুবহান রাব্বিল আযীম পাইবেন, সুবহান রাব্বিল আলা পাইবেন, এই নামাজের মধ্যে কেরাত পাইবেন, যত আমল আছে তাহিয়াত থেকে শুরু করে সব পাইবেন। সুতরাং নামাজটা হুকুম আল্লাহর, প্রত্যেকটা আমল আমার নবীজির। এই যে সুন্নি হয়ে ঢুকলে ফরজ পালন করা সম্ভব, সুন্নি ছাড়া ফরজ পালন করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই জন্য সুন্নিরাই ফরজি, সুন্নিদের মধ্যে একমাত্র ফরজের আমল আল্লাহর প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন হয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নি হয়ে থাকা নবীর পবিত্র গোলামিতে জীবনকে মিশিয়ে এইভাবে সুন্নি পরিচয় আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে দেশে আগমন করেছেন, গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একমাত্র সুফিবাদী শক্তি দিয়ে, বেলায়েতের পাওয়ার দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা এই 360 জন ওলির উত্তরসূরি, আমরা আউলিয়াদের প্রেমিক, আমরা আউলিয়াদের গোলাম, আমরা আউলিয়াদের একমাত্র উত্তরসূরি এবং সৈনিক। সুন্নি জামাত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। যেই রকমভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম ৭২ জন সাহাবী নিয়ে তিনি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, একমাত্র একটাই কারণ ছিল, উদ্দেশ্য ছিল রসুলের সুন্নতকে জিন্দা করা এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। তিনি ক্ষমতার মসনদ দখল করার জন্য তিনি কারবালায় যান নাই, কুফাতে যান নাই। একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরাও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। সেই জন্যই আমরা আহলে সুন্নাতুল জামাতের গোলাম হয়েছি। আমি একটা কথাই জানিয়ে দিতে চাই, বাংলাদেশে বাতিল যারা আছেন, আপনারা যতই চেষ্টা করবেন বাংলাদেশের মাজার ভাঙবেন, এই মাজার ভাঙার মাধ্যমে আল্লাহর ওলিদের শক্তি আপনারা ধ্বংস করতে পারবেন না, ঠিক কিনা? আপনারা যেমন আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে আপনারা হত্যা করেছেন, এইভাবে সুন্নি জামাতের উপর অত্যাচার করছেন, এইভাবে আপনারা সুন্নিয়তকে আপনারা কোনোদিন ধ্বংস করতে পারবেন না। সুন্নি জামাত একমাত্র নবীর দল, নবীর সৈনিক, ইমাম হুসাইনের দল, ইমাম হুসাইনের সৈনিক। সুন্নি জামাত কোনোদিন বাতিলের কাছে আপোষ করবে না। কি বলেন, ঠিক যাবে? ঠিক। আজকে আপনারা যদি ওলিদের কাছে যাইতেন, বলৎকার সৃষ্টি হতো না, দর্শন সৃষ্টি হতো না, বেয়াদবি সংগঠিত হতো না, মাজার ভাঙ্গা হতো না। আজকে পেপার পত্রিকা দেখলে, সংবাদ আমরা দেখলে শিরোনাম হয় একমাত্র যে কওমি মাদ্রাসার পক্ষ থেকে বলৎকার সংগঠিত হচ্ছে, ঠিক যাবে? ঠিক। আজকে এই দর্শন একমাত্র বলৎকার এগুলি হচ্ছে, আপনারা কি নবীর প্রেমিক নয়, ইমাম হুসাইনের পক্ষে নয়, সুন্নি জামাতের আদর্শ আপনাদের মধ্যে নাই। আমাদের এই বাংলাদেশ, সারা বিশ্বে আমাদের সুন্নি জামাতের আদর্শ একবার নবীর আদর্শ, ইমাম হুসাইনের আদর্শ। আমরা কোনোদিন বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না। কি বলেন, ঠিক যাবে? ঠিক। আজকে এই বলৎকার যদি বন্ধ করতে চান, আপনারা পীর মাশায়েখদের দরবারে আসেন, সুন্নির আদর্শ গ্রহণ করেন, তাইলে দর্শন এবং যত অপকর্ম এগুলি ইনশাল্লাহ বন্ধ হবে। আল্লাহর ওলির দরবারে গেলে একটা লোক কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।